জীবন যখন যেমন সেভাবেই চলতে অভ্যস্ত আমি। যখন যেভাবে যেরকম থাকে সংসারের জিনিসপত্র কিংবা বাজার সাজার, আমি সেভাবে মানিয়ে চলার চেষ্টা করি। যেমন আজকে ফ্রাইডে, শরীর খুব একটা ভালো নয় বলে বাজারে গেলাম না, কিন্তু ফ্রিজে শাকসবজি খুবই বাড়ন্ত, যার কারণ আজকে কোনো সবজি নিতে পারিনি। আজকে করেছি ডাল আর ডিম সিদ্ধ, সঙ্গে ছিল গতকাল রাতের অল্পটুকু চিকেন আর আলু দিয়ে রান্না করা তরকারি। এগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা খাবো বলে আমরা সবাই প্রস্তুত ছিলাম। আজকে হচ্ছে শুক্রবার। প্রতি শুক্রবার নামাজের টাইমে মসজিদের সামনে অনেক তরকারিওয়ালারা বসে থাকেন। ওখান থেকেই আমার বরমশাই যখন দুপুরে খাবে বলে বাসায় ফিরছিলেন, তখন আসার সময় কিছুটা বাজার নিয়ে আসছিল, আর ঝটপট ওখান থেকেই কিছুটা সবজি নিয়ে সঙ্গে সঙ্গে রেডি করে নিলাম দুপুরের জন্য। ওয়াইফাই হন না তোতে তুমি দেখো না। আমি বলছি দেখে হলো আজ শনিবার, এটা সিরিজ, সেটা খুব সুন্দর। বাপের ভাই বাজার হাতে পাওয়ার পর ঝটপট 2টা বেগুন নিয়ে ভেজে নিয়েছি।
যেহেতু বরমশাই এসেছিলেন দুপুরের খাবার টাইমে, তখন হাতে সবজি পেলেও রান্না করার সময় ছিল না। সেজন্য শুধু 2টা বেগুন নিয়েই ভেজে নিয়েছিলাম দুপুরের খাবার জন্য। আমার মনে হয় সবজির মধ্যে বেগুনটাই হচ্ছে বেস্ট অল্প সময়ে রান্না করার জন্য। যেমন ভাজি, ভর্তা কিংবা রান্না, যাই করা হোক না কেন খুব অল্প সময়ে রেডি হয়ে যায়। সেজন্য নিয়েছিলাম। ভাজি করে তারপর আমরা দুপুরের খাবারও শেষ করে নিয়েছি। তো আসলে আমরা মেয়েরা অনেক কিছু মেনটেন করে চলি। আজকে সবজি ছিল না বলে বরমশাইকে কোনো বিরক্ত না করে যা ছিল তাই রেডি করে রেখেছিলাম। অবশ্য আমার বরমশাই জানে বাসায় কোনো সবজি ছিল না। তারপরেও আজকে যেহেতু শুক্রবার দিন মসজিদের আশেপাশে অনেক ধরনের বিয়ারি বসে। ওখান থেকে যা পায় উনি নিয়ে আসেন। সেভাবে নিয়ে আসলো। যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, আমি একটা বিহারে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি গত সপ্তাহে গিয়েছিলাম আমাদের চট্টগ্রাম নন্দনকানন বুদ্ধবিহারে। তখন ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম, যেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার দিয়েছি। তো তখন আমার মা আর আমার বড় মা আসছিল আমাদের বাসায়। ওনাদেরকে নিয়ে একদিন সময় করে গিয়েছিলাম নন্দনকানন বুদ্ধবিহারে। তো ওখান থেকে নিয়েছি এই ভিডিওটা। ভেবেছি আজকের সে ছোট্ট ভিডিওটার সাথে এটাও শেয়ার করে দিই আমার বন্ধুদের মাঝে, তাই দিলাম। মাঝে মধ্যে আসলে কাজের ফাঁকে একটু বেরিয়ে আসতে পারলে ভীষণ ভালো লাগে আমার। যেমন বিহারে যাওয়া কিংবা কোনো পার্কে তো সবসময় যাওয়াই হয় না, এমনকি বিহারেও মাঝে মধ্যে সময় পাইলে একটু ঘুরে আসার চেষ্টা করি, এই আর কি। এখনও আমার মা আর বড় মা ছিল বলে ওনাদেরকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম নন্দনকানন বুদ্ধবিহারে। সেটার ভিডিও আজকে শেয়ার দিয়েছি। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমার ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন, আশা করি আগামীতেও আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই যে যেটা পেছনে সেটা আমার মা, সামনেরটা হচ্ছে আমার বড় মা। আমরা সবাই বিহারের পূজা সেরে প্রার্থনা সেরে এখন বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ সময় দিতে পেরে এই বুদ্ধবিহারে ভীষণ ভালো লাগছিল।